টাকা পয়সা নিয়ে জীবনে কখনো চিন্তা করবেন না, হ্যাঁ? অ্যাটলিস্ট টাকা পয়সার জন্যে লাইফকে ছোট করে দেখবেন না। আজকে একটা গল্প বলবো, হ্যাঁ? আমার নিজের জীবনের গল্প, টাকা পয়সা সংক্রান্ত। শুনেন, কাজে লাগবে। আমি খুব সলভেন্ট ফ্যামিলির মেয়ে। আমার বাবা একটা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ছিলেন এবং ভালো ইনকাম ছিল। গাড়ি টাড়ি সব কিছু সবসময় খুব লাক্সারি লাইফ লিড করা যেটা হয় কোম্পানিগুলো থেকে, এটা সেটা সুবিধা দেওয়া হয়, আমরা সেইভাবেই চলছি। এবং আমার বাবার মানি ম্যানেজমেন্ট ছিল না, সো আমরা লিটারেলি আমরা রাজা ছিলাম না, কিন্তু চলাফেরাটা ভাবটা ছিল যে আমরা একদম রাজা, জীবনে কখনোই টাকা শেষ হবে না। তো যাই হোক, আমার বাবার যখন ডায়ালাইসিস শুরু হলো, আমি অনার্স পরীক্ষা দেওয়ার সাথে সাথে আব্বুর ডায়ালাইসিস শুরু হয় এবং আব্বু এরপরে মাত্র 7 মাস বেঁচে ছিলেন। ওই 7 মাসে আমাদের লাইফে আমরা পুরো মানে পৃথিবী, আমি যদি বলি যে আমার লাইফ আমি দেখছি ওই 7 মাসে দেখছি। প্রতিদিন আইসিইউতে ভর্তি হওয়া, ডায়ালাইসিস হওয়া, এই বাসায় আসলো, আসার পরে আবার অসুস্থ হয়ে গেলো। এবং তার আগে আমরা কখনো জানতাম না যে মানে কাছের মানুষ মারা যাওয়া, এই জিনিসটা দেখি নাই। আলহামদুলিল্লাহ বাসার সবাই বড়রা অনেক বছর পর্যন্ত ছিলেন। সো এটা আমাদের জন্য মানে একদম একটা শকিং বিষয়। তো আব্বু এক সময়, স্বাভাবিক, আব্বু আর চাকরি করতো না তখন। ওই 7 মাস তো আব্বু আর কাজ করে নাই, অফিস থেকে যা পাওয়া গেছে ওইটাই। তো যেটা হয়, আমার বড় বোনের বিয়ে হয়েছে, আমি তখন অনার্স করে মানে মাস্টার্সে করি। হ্যাঁ, তো ওই রকম সময় আব্বুর প্রতিদিন ডায়ালাইসিস এবং আইসিইউতে প্রতিদিনই ভর্তি হতে হতো আইসিইউতে, এবং অনেক খরচ হতো। আব্বু এটা নিয়ে খুব সংকোচ করতো। তো একদিন আমার মনে আছে যে আব্বু কিছুতেই মানে আরেক দিন বেশি থাকবে না হসপিটালে। ডাক্তার বলছে আরও একটা দিন বেশি থাকবে, কিন্তু আব্বু থাকবে না। কেন থাকবে না বুঝতেই পারেন, 1800 টাকা ছিল এক এক দিনের কেবিন ভাড়া। ওই টাকাটা বাঁচানোর জন্যে আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না ইয়েতে থাকতে, কেবিনে থাকতে। আমি তখন আব্বুকে বলে আসছি, আরে না, আজকের দিনটা থাকেন, এটার কেবিন ভাড়া তো আমি দিব, আপনি কেন চিন্তা করেন। বাসায় চলে আসছি। এর মধ্যে একটা কথা বলি, আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, যার কারণে আমার অনার্স কমপ্লিট করা মাত্রই আমি, যদি তখন অলরেডি আমার বিজনেস ছিল, আমি বাণিজ্য মেলা টেলা করতাম, কিন্তু তখন আমি এক্সপোর্ট শুরু করি নাই। হ্যাঁ, সো কিন্তু আমি অনেক স্টুডেন্ট পড়াইতাম, হ্যাঁ, যেটা বাংলাদেশের কালচার যে ফার্স্ট ক্লাস ফার্স্ট তার কাছে সবাই পড়তে চায়। সো আমি 50-60,000, 70,000, 80,000 প্রতি মাসেই আমার ইনকাম ছিল। ব্যাচের পর ব্যাচ আমি ছাত্র পড়াইতাম। তো ওই দিন আমার হাতে টাকা ছিল না, আমি বাসায় চলে গেছি, কিন্তু আমি বলে গেছি যে না না না, আমি টাকা দিব, কেন আপনি চলে যাবেন। হ্যাঁ, তো আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখলাম যে আমার 4টা স্টুডেন্ট, ওরা তখন অলমোস্ট ওদেরও ডান। হ্যাঁ, ওরা যদি দেখে থাকে, থ্যাংক ইউ, নিতু, মিতু, কাবিলা অ্যান্ড কলি, এই 4টা স্টুডেন্ট, ওরা 4জন একসাথে আসতো পড়তে। হঠাৎ করে ওরা আসছে বাসায়, আমি কিন্তু জাস্ট হসপিটাল থেকেই আসছি। তো মিতু আমাকে বললো যে আপু, আপনাকে 1 মাসের টাকা দেওয়া হয় নাই অনেক দিন আগে, ওইটা দিতে আসছি। তো বাকি 3জনের, আমি বলি না তো, তোমাদের তো কোনো টাকা আমার সাথে ছিল না। ওরা বলে না, ছিল আপু, আপনার মনে নাই, আমরা 3জনের টাকা আপনার কাছে বাকি আছে। আমি তারপরে বললাম কই, না তো, তোমরা তো টাকা দিছো। ওরা বলে না আপু, আপনি ভুলে গেছেন, আপনি টাকাটা দেন নাই। তো ওরা, খামটা আমি হাতে নিলাম না, ওরা সোফার উপরে খামটা রেখে গেল। ওরা চলে যাওয়ার পর আমি দেখি 3জনের 600 টাকা করে নিতাম, 1800 টাকা। এই কথাটা এই জন্য বললাম, আমরা অনেক সময় মনে করি যে মানে টাকা জিনিসটা মানে পুরোপুরি যার যতটুকু দরকার সামহাও আল্লাহ দিয়েই দেয়, হয়েই যায়, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যায়। এত টাকা পয়সা করার পরেও আব্বু, কিন্তু আব্বু নাই, কনক নাই। সো ম্যাটার করে আসলে লাইফ, ম্যাটার করে আসলে রিলেশনশিপ, ম্যাটার করে হেলথ, ফর শিওর। সমদ্দা কথা আমি যেটা বলতে চাচ্ছি যে ইফ ইউ ওয়ান আর্ন মানি, ট্রাস্ট মি, টাকার জন্য পৃথিবীতে কখনো কোনো কিছু থেকে থাকে নাই। আপনি যদি মানি আর্ন করতে চান, সেটাও আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই দিবে।